আবারও স্বাগতম জানাচ্ছি jQueryর আরও একটি নতুন পর্বে। আজকে আমরা জানবো jQuery ইভেন্ট সম্পর্কে। jQuery ইভেন্ট অনেক ভাগে বিভক্ত, যেমন ধরেন jQuery মাউস ইভেন্ট, jQuery কিবোর্ড ইভেন্ট, jQuery ফরম ইভেন্ট এবং jQuery উইন্ডো ইভেন্ট। তাহলে এই ইভেন্টগুলো আমরা ইউজ করতে পারি। মাউস ইভেন্টের মধ্যে কী রয়েছে? ক্লিক, ডবল ক্লিক, মাউস সেন্টার অ্যান্ড মাউস লিভ। ওকে, তাহলে আমরা এই চারটা মাউস ইভেন্ট ইউজ করতে পারি। এবং কিবোর্ড ইভেন্টের মধ্যে রয়েছে কি প্রেস, কি ডাউন, কি আপ। এগুলো কি ইভেন্ট বলতে আমি কি বোঝাচ্ছি আসলে, অর্থাৎ আমরা যখন jQuery এর নেক্সট স্লাইডে চলে গেলে আমরা ইভেন্টটা আরও ক্লিয়ার করতে পারবো। যখন একটা ট্যাগকে ধরে ক্লিক হবে তখন কি হবে তা আমরা ডিফাইন করে দিতে পারি। যেমন যখন ক্লিক করবে মাউস ইভেন্টের মধ্যে, যখন ক্লিক করা হবে একটা বাটনে তখন কী হবে সেটা আমরা ডিফাইন করে দিতে পারি। ডবল ক্লিক করলে কী হবে সেটাও ডিফাইন করে দিতে পারি। আবার মাউস সেন্টার, মাউস যখন মাঝখানে নিয়ে আসা হবে ওই লিখাটা তখন কী হবে তা ডিফাইন করে দিতে পারি। আবার মাউস লিভ, যখন মাউস নিয়ে অর্থাৎ মাউস যখন ওখানে নেওয়া হবে, ওখান থেকে নিয়ে আসা হবে, লিভ ওখান থেকে নিয়ে আসা হবে তখন কী হবে তা ডিফাইন করে দিতে পারি। অ্যান্ড দেন কিবোর্ড ইভেন্টের মধ্যে হচ্ছে কি প্রেস, কি ডাউন। কি ডাউন মানে হচ্ছে কিবোর্ডের অ্যারো কি, অর্থাৎ ডাউন কি যখন ক্লিক করবে তখন কী হবে তাও ডিফাইন করতে পারি। এবং আমরা ডিফাইন করে দিতে পারি কোন কাজটা হবে, আসলে কোন কাজটা হবে আমাদের ক্লিকের পর। কিবোর্ড ইভেন্ট ফর্ম ইভেন্টের মধ্যে হচ্ছে সাবমিট, সিন্স, ফোকাস, ব্লার। ফর্ম ইভেন্ট যখন ইনপুট ফর্ম নিয়ে কাজ করা হয় তখন এই ফর্ম ইভেন্টগুলো ব্যবহৃত হয়। আর ডকুমেন্ট উইন্ডো ইভেন্ট লোড মানে হচ্ছে যখন টোটাল ওয়েবসাইট লোড হবে তখন কী কাজটা হবে সেটা ডিফাইন করতে পারি। রিসাইজ অর্থাৎ আমরা রিসাইজ করতে পারি, স্ক্রল করতে পারি, আনলোড করতে পারি। আমরা এতগুলো ইভেন্ট এই টিউটোরিয়ালে দেখবো না, জাস্ট আমরা মাউস ইভেন্ট দেখবো এবং কিবোর্ড ইভেন্ট দেখবো। বাকিগুলো ইউজ করা সেম ধরতে গেলে, অর্থাৎ ফর্ম নিয়ে কাজ করতে হবে ইজি। আমরা কয়েকটা ইভেন্ট এখান থেকে কী করে দেখবো, ইউজ করে দেখবো। আমরা অলরেডি ক্লিক এবং ডবল ক্লিক ইউজ করে আমরা এর আগের টিউটোরিয়ালে টেস্ট করে দেখছি। এই টিউটোরিয়ালে আমরা দেখবো মাউস সেন্টার এবং মাউস লিভ এবং কি ডাউন সম্পর্কে। ব্যাক স্পেস ক্লিক করলাম। এটা লিখার নিয়মটা কীরকম? লিখার নিয়মটা হচ্ছে অনেকটা এরকম, পি অর্থাৎ পি বাটন যখন ক্লিক করা হবে কী হবে ডিফাইন করে দিব। পি এ যখন ক্লিক করা হবে, ক্লিকের ভিতরে একটা ফাংশন কল করবো, আমরা একটা ফাংশন কল করে ডিফাইন করে দিব যে কী ঘটবে তা এখানে লিখতে হবে। এই ফাংশনের ভিতর তা আমি কী করে নিছি, লিখে দিছি যদিও। আচ্ছা, এখন আমরা আগের পেজে চলে আসলাম। অ্যান্ড দেন এখানে সেম কোডগুলো নিয়ে আমরা আবার কাজ করব। সেম কোডগুলো নিয়ে কী কাজ করব একটু খেয়াল করুন। তাহলে এটা আমি টোটাল ডকুমেন্ট রেডি, এটা টোটাল বাদ দিয়ে দিচ্ছি। আমরা আবার লিখবো ডকুমেন্ট, যাতে আমরা বারবার লিখি এটা রিওপেন হয়। আপনারাও বারবার করবেন। DOCUMENT ডকুমেন্টের পর লিখবো হচ্ছে .READY ডকুমেন্ট যখন রেডি হবে তখন কাজটুকু করবে। এখানে এন্টার দিয়ে দিলাম। এখানে একটা ফাংশন কল হবে FUNCTION ফাংশনের নেম দেওয়ার দরকার নাই, দেন ফাংশনের ভিতর কাজটুকু হবে। তাহলে যখন এই বাটনে মাউস নিয়ে যাওয়া হবে, এখানে আমরা নিব হচ্ছে BUTTON বাটন, বাটন 1 সুন্দর করে লিখতেছি। অ্যান্ড দেন BUTTON বাটন, TOW বাটন 2। তাহলে প্রথম বাটনে যখন ক্লিক করা হবে আমরা এখানে লিখব হচ্ছে সিলেক্টর দিলাম। সিলেক্টরের পর প্রথমটা হচ্ছে একটা আইডি, যেহেতু আইডি হ্যাশ নিয়ে ধরতে হবে। VU প্রথমে লিখবো হচ্ছে VTN1 যখন VTN প্রথম বাটনটাতে কেউ মাউস লিভ করবে এই টেক্সটটা আমরা লিখবো। এখানে কি এই সিনট্যাক্স, অর্থাৎ এই সিনট্যাক্স না ইভেন্ট মাউস সেন্টার MOUSE মাউস অ্যান্ড এন্টার। তাহলে মাউস এন্টার যখন করা হবে, মাউস সেন্টার অথবা মাউস এন্টার যখন করা হবে .MOUSE মাউস ENTER মাউস MOUSE মাউস ENTER মাউস এন্টার যখন করা হবে তখন এই ফাংশনটা কল হবে FUNCTION মাউস এন্টার মানে মাউস ওখানে নিয়ে গিয়ে এন্টার বাটনে ক্লিক করলে কাজটুকু হবে। ঠিক আছে, মাউস এন্টার। এরপর ফাংশনটা আমরা ফাংশনের ভিতরে ডিফাইন করে দেবো কী কাজ হবে সেটা। তাহলে কী কাজ হবে ডিফাইন করার জন্য, যখন বাটন ওয়ানে মাউস এন্টার করা হবে তখন আমরা চাচ্ছি যে এই সাব হেডিং অর্থাৎ এই সাব হেডিং নিয়ে কাজ করবো না, এই পি ট্যাগের ভিতর থাকা ট্যাক্সটা কী হবে, ট্যাক্সটা হাইট হয়ে যাবে। এটা করার জন্য আমরা আবার সিলেক্টর নিচ্ছি, সিলেক্টর নিয়ে পি ট্যাগ ধরবো। পি ট্যাগের ভিতর পি ট্যাগ কী হবে .হাইট। ওকে, অ্যান্ড দেন সেম আমরা হাইট হচ্ছে কিনা এখন একটু দেখবো। বাটন 1-এ নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার সাথে সাথে হাইট হয়ে গেল। রিফ্রেশ বাটন, এটাতে আনছি কিছু কাজ করতেছে না, কিন্তু এখানে বাটনটা নিয়ে যাওয়ার সাথে সাথে এন্টার বাটনে ক্লিক করতে হবে না। মাউস এন্টার মানে কি, মাউস ওই জায়গায় নিয়ে যাওয়া। আমার এটা একটু কনফিউশন ছিল, মাউস ওখানে নিয়ে গিয়ে এন্টার বাটনে ক্লিক করতে হবে না, কিন্তু এখানে মাউসটা এন্টার করলেই হবে। নিয়ে গেলাম হাইট।
এখন আমরা বাটন 2 যখন এন্টার করব তখন এটাকে শো করাবো টেক্সটটাকে সেমভাবে। তাহলে এতটুকু পর্যন্ত কোড আমরা আবার কপি করব, কপি করে এখানে প্রথমে এন্ডিং দিয়ে দিচ্ছি, এখানে পেস্ট করলাম, তাহলে এখানে ক্লোজ করলাম। এখন বাটন 1 নিলাম, বাটন 2 যখন মাউস এন্টার করা হবে তখন আমরা এটাকে শো করাবো। তাহলে বাটন 1 জায়গায় আমি লিখতেছি বাটন 2, বাটন 2 লিখলাম, 2 লিখার পর মাউস এন্টার করলে এটা হবে শো, SHOW শো। এখন একটু খেয়াল করুন, একটাতে মাউস এন্টার করলাম হাইট, একটাতে মাউস এন্টার করলাম শো, হাইট শো, হাইট শো। এটা এত দ্রুত হচ্ছে যে বোঝা যাচ্ছে না, হাইট শো। ঠিক আছে, তাহলে এভাবে আমরা কি করতে পারি, মাউস এন্টার এবং মাউস এন্টার ইউজ করতে পারি। তাহলে মাউস এন্টার বদলে আমরা এখন ইউজ করবো হচ্ছে মাউস এন্টার বদলে আমরা আরও একটা ইভেন্ট আছে, এখানে আরও একটা ইভেন্ট হচ্ছে কি মাউস লিভ ইউজ করবো। তাহলে মাউস লিভ ইউজ করার জন্য মাউস MOUSE, মাউস LEV, মাউস লিভ মানে হচ্ছে মাউস যখন নিয়ে আসবো, মাউস নিয়ে আসার পর কাজ হবে মাউস লিভ। আচ্ছা, মাউস লিভ আমাদের স্পেলিং মিস্টেক হয়েছে হয়তো, মাউস লিভটা মাউস LEV লিভ হবে। আচ্ছা, মাউস এখানে লিখবো হচ্ছে MOUSE, মাউস LEVE লিভ। ওকে, মাউস লিভ অর্থাৎ মাউস এখান থেকে নিয়ে আসার পরেই কাজটুকু হবে। দেখুন রিফ্রেশ, প্রথমে মাউস আছে, যতক্ষণ আছে ততক্ষণ কোনো কাজ নাই, মাউস নিয়ে আসার সাথে সাথে এটা হাইট হয়ে যাচ্ছে। এখন এই বাটনে মাউস নিলাম অ্যান্ড দেন এখানে নিয়ে আসার পর হাইট হয়ে যাচ্ছে। আবার বাটন 2 মাউস এন্টার করার সাথে সাথে এটা শো করতেছে। এখানে আবার আমরা মাউস লিভ করলে এটা শো করার জন্য শো করার ব্যবস্থা করে দিব। দেন অ্যাকশনটা সেট করে দিলাম। দেখুন মাউস এখানে নিলাম, কি করতেছে, কোনো কাজ নয়, মাউস নিয়ে আসলাম হাইট, এখানেও মাউস, এখানে আবার খেয়াল করুন, মাউস নিয়ে গেলাম হাইট, মাউস নিয়ে গেলাম হাইট, আবার এখানে যখন মাউস আছে কিছু কাজ নাই, মাউস নিয়ে আসলাম সাথে সাথে শো, এখানে মাউস নিয়ে গেলাম হাইট, আবার এখানে যখন মাউস নিয়ে গেলাম কোনো কাজ নাই, মাউস লিভ নিয়ে আসার সাথে সাথে কি শো করতেছে, এখানেও মাউস নিয়ে গেলাম কোনো কাজ নাই, নিয়ে আসার সাথে সাথে হাইট হয়ে যাচ্ছে, এখানে মাউস নিয়ে গিয়ে নিয়ে আসার সাথে সাথে শো করতেছে। তাহলে মাউস সেন্টার এবং মাউস লিভ আমরা দেখলাম। তাহলে মাউসের পর আমরা এখন অর্থাৎ কিবোর্ড ইভেন্ট ইউজ করবো। কিবোর্ড ইভেন্টের মধ্যে রয়েছে কি কিবোর্ড ইভেন্টের মধ্যে রয়েছে হচ্ছে কি প্রেস, কি ডাউন এবং কি আপ। তাহলে কি ডাউন এবং কি আপ আমরা ইউজ করব। কি প্রেস হচ্ছে যে কোনো একটা কি প্রেস করলে হয়ে যাবে। তাহলে এখানে লিখবো হচ্ছে KEY, কি DOWN, কি ডাউন। তাহলে এখন আমি যদি আমার কিবোর্ডে ডাউন কি প্রেস করি তাহলে এটা হাইট হবে। আবার লিখবো যে কি আপ, কি আপ যখন করি তখন শো হবে টেক্সটটা। তাহলে কি এখানে ক্লিক করলাম, কিচ্ছু করতে হবে না, কি ডাউনে ক্লিক করার সাথে সাথে এখানে গিয়ে হোভার করার পর কি ডাউনে ক্লিক করার সাথে সাথে এটা হাইট হওয়ার কথা, হাইট হচ্ছে না, আচ্ছা হচ্ছে, হ্যাঁ রিফ্রেশ। খেয়াল করুন এখানে মাউসটা কি করলাম, মাউস হোভার করলাম অথবা এখানে একটা ক্লিক করলাম, এখানে মাউস হোভার করার পর এন্টারে ক্লিক, কি ডাউন ক্লিক করতেছি হাইট হয়ে যাচ্ছে। এবার কি আপ, এখানে মাউস হোভার করার পর আমরা কি করব, কি আপে ক্লিক করব, কি আপে ক্লিক করার সাথে সাথে শো, এখানে এসে কি ডাউনে ক্লিক, এখানে এসে কি ডাউনে ক্লিক হাইট, এখানে এসে কি আপে ক্লিক শো। তাহলে কি ডাউন এবং কি আপ আমরা দেখলাম। অ্যান্ড দেন আমরা এখন ইউজ করবো হচ্ছে ফর্ম ইভেন্ট হচ্ছে ইভেন্ট ও সিম, অর্থাৎ ফর্ম নিতে হবে। তারপর হচ্ছে লোড ইভেন্ট, রিসাইজ ইভেন্ট, স্ক্রল ইভেন্ট, এগুলো এভাবে ইউজ করতে পারি। সাবমিট ফর্ম ইভেন্টগুলো তেমন ইউজ হয় না, যখন অ্যাজাক্স নিয়ে কাজ করে তখন বেশি ক্ষেত্রে ফর্ম ইভেন্ট ইউজ হয়। সো আজকে টিউটোরিয়ালে আমরা যে করে ইভেন্ট দেখলাম কি মাউস ইভেন্ট, কিবোর্ড ইভেন্ট, ফর্ম ইভেন্টও কি সেমভাবেই কাজ করে। অর্থাৎ এখানে আমাদের ফর্ম ইভেন্ট সেট করতে হবে, একটা ফর্ম তৈরি করতে হবে, এখানে ফর্ম ইভেন্ট সেট করতে হবে, এরপর ওখানে ফর্ম ইভেন্টটা কল করলে কি কাজটা হবে সেটা ডিফাইন করে দিব। সেম কাজ যে কোয়েরির ক্ষেত্রে কাজ করা খুব ইজি। দেখুন অল্প কোড করে আমরা অনেকগুলো কাজ করতে পারতেছি। এই সেম কাজটা যদি জাভাস্ক্রিপ্টে যদি করতে হতো তাহলে আমাদের কমপক্ষে এতটুকু পর্যন্ত কি লিখতে হতো, কোড লিখতে হতো। সো আজকে টিউটোরিয়াল এতটুকু পর্যন্ত। এই ইভেন্টগুলো টেস্ট করেন। ধন্যবাদ সবাইকে।